আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এমএসএ টেবিল ইনসার্ট করে। সো টেবিল ইনসার্টের জন্য আমরা যে প্রসেসিংটা দেখব, এখানে যদি লেখা আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। সো উইথ কার্সার হয় ওয়ান্ট টু ইনসার্ট দ্য টেবিল, সিলেক্ট দ্য ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যেতে হবে, টেবিলস গ্রুপ থেকে আমরা টেবিল কমান্ডকে ক্লিক করব, দেন ডিফারেন্ট ধরনের টেবিল চলে আসবে। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এমএস ওয়ার্ডে চলে গেলাম। সো আমরা এখানে একটা টেবিল নিতে চাচ্ছি। সো টেবিলটা ধরুন আমি এই যে টেবিলটা দেখতেছেন, এখানে রো এবং কলামগুলো বাই ডিফল্ট হিসেবে দুইটা কলাম, দুইটা রো তিনটা কলাম, বা চারটা রো চারটা কলাম হিসেবে আসে। ওকে, সো আমি এখানে চারটা রো চারটা কলাম, এখানে আমরা দেখেন তিনটে তিনটে করে নিলাম। সো এখন এইটা নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে, যে এটা হচ্ছে টেবিল নেওয়ার প্রসেসিংটা, অথবা আপনি চাইলে যদি চান আপনি যে আপনার ইচ্ছা মতো নেবেন, হ্যাঁ, যে আমি আমার ইচ্ছা মতো নিব, আমার দুইটা দরকার। তাহলে ইনসেটে যাওয়ার পর টেবিল দেওয়ার পরে ইনসেট টেবিল দিবেন। তাহলে আপনি আমার ইনসেট টেবিল দিলে আপনি কয়টা রো এবং কলাম, অর্থাৎ কয়টা কলাম নিতে চান, কয়টা রো নিতে চান, সেটা আপনি দিলে ওকে ক্লিক হয়ে যাবে। যেমন আমি এখানে ধরেন, সে ফর এক্সাম্পল, আমি চারটা রো এবং চারটা কলাম নিতে চাই। তারপর আমি যদি এখানে ওকে ক্লিক করি, তাহলে এই যে দেখুন চারটা রো চারটা কলাম চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নিজস্বভাবে নেওয়া হিসাবে। আর এখানে আমরা ক্লিক করে, সো এটা হচ্ছে এখানে যে সুন্দরভাবে দেখানো হয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে টেবিলে, অর্থাৎ কনভার্ট করবো একটা টেক্সট টু টেবিলে, অর্থাৎ টেবিলে কনভার্ট করবো কোনো লেখাকে। সো চলুন দেখি আমরা কোন লেখাকে কিভাবে টেবিল কনভার্ট করবো। এখানে স্টেপ দেওয়া আছে, টেবিলে যাবে, টেবিলে যাওয়ার পর এখানে কনভার্ট টেক্সট টু টেবিল, অর্থাৎ আমাদের এখানে অপশনটা চলে আসবে। হ্যাঁ, আমরা যখন কোনো টেবিল দেব, টেবিল লেখার পর এখানে আমাদের বিভিন্ন অপশন চলে আসবে, এক্সেল স্প্রেডশিট, কুইক টেবিলস। হ্যাঁ, কুইক টেবিলস হিসেবে যে টেবিলগুলো আমাদের চলে আসে, এখানে বাই ডিফল্ট এক এক ধরনের সিস্টেম থাকে। সো আমাদের এখানে যে স্টেপগুলো দেওয়া আছে, এই যে এখানে বাই ডিফল্ট আকারে বিভিন্ন স্টেপগুলো, বা ডিসেম্বর, ক্যালেন্ডার, আপনি চাইলে এগুলা অ্যাড করে দিতে পারেন। ওকে, সো এটা লেখাগুলা, আচ্ছা, ওকে, তো দেখতেছেন আপনারা টেবিলগুলো এখানে কিভাবে অ্যাড করতে হয়, এটা দেখলাম। এরপরে টেবিলের পাশে রয়েছে যে পিকচার, এগুলো আমরা যদি দেখাইছি যে পিকচারগুলো কিভাবে কি অ্যাড করে। ওকে, এরপর আমরা দেখব যে স্পেল টেক্সট টু কলামস, অর্থাৎ আমরা কোনো লেখাকে কিভাবে স্পেলড করব। ঠিক আছে, স্পেলড, আচ্ছা, ওকে, টেক্সট টু কলামস, কলামসের ভিতরে সো পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে যাওয়ার পরে কলামে যাব। এখানে কলামগুলো 1 2 3 4 দেওয়া আছে সুন্দর মতো। সো আপনি দেখেছেন আমরা পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে যাওয়ার পরে আমরা এখানে যদি কলামে যাই, এই যে এখানে দেখতেছেন 4 নম্বরের লেখাগুলো, হ্যাঁ, পেজ লেআউট কলাম 1 2 3 4 5। হ্যাঁ, মোর কলাম, যদি আরো আমরা কলাম দিতে চাই, সো আরো কলাম এখানে আছে বাই ডিফল্ট আকারে দেয়া আছে। সো আপনি চাইলে আরো কলাম, হ্যাঁ, আপনার সুন্দর মতো এই যে দুইটা কলামে এটা ডিভাইড হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। আচ্ছা, এরপরে আহ, এটা স্পেলস দেখলাম, টেবিল কিভাবে অ্যাড করে সেটা দেখলাম। আরও যদি আপনারা চান, এখানে ওয়াটারমার্ক আছে, লাইন নাম্বারস আছে, আপনি কত নাম্বার লাইনে আছে যা, বা এগুলো নাম্বার দিতে চান, বা রেজিস্টার ইচ সেকশন প্রতিটা শুরু লগ্ন থেকে দিতে চান, হ্যাঁ, এইভাবে। আর পেজ ব্রেক সম্পর্কে পূর্বে আলোচনা করছি, আশা করি বুঝতে পারছেন। তারপরে হাইফিনেশন আছে, আচ্ছা, এরপরে অটোমেটিক আছে, ম্যানুয়াল আছে, আপনি যেভাবে দিতে চান।